ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের আরও একটি রান্নার পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব দুর্দান্ত স্বাদের একটা মাছের রেসিপি, মাছের রানী ইলিশ মাছের রেসিপি। ইলিশ মাছের ভাপা যেভাবে তৈরি করে থাকি আমি বাড়িতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। প্রত্যেকেরই কম বেশি জানা এটা রেসিপিটা, তবু আমি বাড়িতে যেভাবে তৈরি করে থাকি আজকের এই ভিডিওতে সেটাই শেয়ার করে নেব। তার জন্য আমার প্রয়োজন অনুযায়ী 4 পিস ইলিশ মাছ আমি নিয়েছি। প্রথম পর্যায়ে মাছটাতে অল্প একটু লবণ দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, আর তার সাথে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবারে লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে মাছটাকে প্রথম পর্যায়ে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। মাছের গায়ে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা রান্না করলে, মানে লঙ্কার গুঁড়োটা দিলে মাছের রান্নার রঙটা অনেক বেশি সুন্দর আসে এবং দেখতেও খুব ভালো লাগে। মাছটাকে ভালো করে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়োটা মাখানো হয়ে গেছে। এবারে মাছটা এক সাইডে রেখে দেব। ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। তার জন্য মিক্সির ছোট গ্রাইন্ডারটা নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে, দিলাম 1 টেবিল চামচ সাদা সর্ষে, আর ছোট চামচের 1 চামচের মতো দিলাম পোস্ত। এবারে এই শুকনো উপকরণগুলিকে ভালো করে প্রথম পর্যায়ে একটু গুঁড়ো করে নেব। এইভাবে শুকনো উপকরণগুলিকে একবার ভালো করে গুঁড়ো করে নিয়ে মশলাটা বাটলে মশলাটা খুব স্মুথ তৈরি হয় এবং মশলা বাটতেও অনেক কম সময় লাগে। তাই প্রথম পর্যায়ে শুকনো উপকরণগুলিকে আমি একবার ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর সাথে মেশাবো আরও কিছু উপকরণ। দিয়ে দিলাম 1/4 টিস্পুনের মতো ডেসিকেটেড কোকোনাট বা নারকেল কোড়া। আপনাদের কাছে ফ্রেশ নারকেল কোড়া থাকলে আপনারা সেটাও ব্যবহার করতে পারেন। আমার কাছে ছিল না বলে আমি শুকনো নারকেল কোড়া ব্যবহার করেছি। তার সাথে দিলাম 2 টেবিল চামচ টক দই, আর দইয়ের বাটি ধোয়া অল্প একটু জল, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। এর সাথে দিলাম 1/4 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো। আমি অবশ্যই এটা ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। আর দিলাম 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। সমস্ত মশলাগুলো একসাথে দিয়ে ভালো করে একবার গ্রাইন্ড করে, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে মশলাটা ভালো করে গ্রাইন্ড করে নিলে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা মশলার সাথে খুব ভালো করে মিশে যায়। তাতে করে আর পরবর্তী পর্যায়ে মেশাতে ঝামেলা থাকে না। এবার আমি যেই বাটিটাতে, মানে যেই টিফিন বক্সের মধ্যে ভাপাটা তৈরি করব, সেই টিফিন বক্সের বাটিটা নিয়েছি। তাতে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। বেটে রাখা সমস্ত মশলাটাই দিয়ে দিলাম। মিক্সির গায়েতে অনেকটা মশলা লেগে রয়েছে, তাই অল্প অল্প করে জল দিয়ে ভালো করে বাটিটা ধুয়ে সেই মিক্সির বাটি ধোয়া জলটাও ওর মধ্যে দিয়ে দেবো, যেহেতু গ্রেভির জন্য বেশ খানিকটা জলের আমাদের প্রয়োজন। প্রথম পর্যায়ে এইভাবে বাটি ধুয়ে মশলাটা জলটা দিয়ে দিলাম। এবার আরও একবার হাতের সাহায্যে ভালো করে মিক্সির বাটিটা পরিষ্কার করে তার বাটি ধোয়া জলটাও এই বাটির মধ্যে দিয়ে দিলাম। এবার এর সাথে মাছগুলো মিশিয়ে নেওয়ার পালা। মাছগুলো নিয়ে আসবো। ম্যারিনেট করে মাছগুলো বেশ খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। লবণ আর হলুদ গুঁড়োটা মাছের মধ্যে বেশ ভালো রকম ঢুকে গেছে। এই গ্রেভির জন্য স্বাদ অনুযায়ী তার আগে লবণ আর বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এক্ষেত্রে 2 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়েছি। অবশ্যই ভাপা তৈরির ক্ষেত্রে সর্ষের তেলটা আমি দুভাবে ব্যবহার করে থাকি। প্রথম পর্যায়ে একটু সর্ষের তেল দিয়ে সেটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিই। দেখতেই পাচ্ছেন চামচের সাহায্যে ভালো করে মশলার সাথে তেলটা মিশিয়ে দিচ্ছি। দ্বিতীয় পর্যায়ে যে তেলটা দেব সেই তেলটা আর মশলার সাথে মেশাবো না, ওপরে কেবলমাত্র ছড়িয়ে দেব। এইভাবে রান্না করলে সর্ষের তেলের ফ্লেভারটা খুব সুন্দর আসে আর রান্নাটা খেতেও অনেক বেশি সুন্দর হয়। এবার আগে থেকে যে নুন আর হলুদ মাখিয়ে মাছগুলো রেখেছিলাম, সেই মাছগুলো একে একে ওই মশলার মধ্যে ডুবিয়ে দেব। গ্রেভির জন্য যে যতটা জল চাইছেন অবশ্যই সেরকম জল দিতে পারেন। আমার একটু গ্রেভি বেশি পছন্দের, এক্ষেত্রে আমি একটু বেশি জলের ব্যবহার করেছি। এবারে বলছিলাম শেষ পর্যায়ে এই সর্ষের তেল দিয়ে দেব আরও 1 টেবিল চামচের মতো। সেই সর্ষের তেলটা আর বাকি পুরো গ্রেভির সাথে মেশাবো না, ওপরে কেবলমাত্র ছড়িয়ে দেব। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে ঢাকা চাপা দিয়ে সরাসরি চলে যাব রান্নাতে। তার জন্য কড়াতে জল দিয়ে দিলাম। জলটা এমনভাবে দেব যেন টিফিন বক্সের অনেকটা নিচে জলটা থাকে, মোটামুটি 1 আঙুলের 1 গিরের নিচে আমি জলটা রেখেছি। কারণ জলটা ফোটার সময় অনেক বেশি ফুটবে, ওপর দিকে উঠে আসলে টিফিন বক্সের মধ্যে যাতে কোনোভাবেই জলটা না ঢুকে যায় সেটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। এবারে ঢাকা চাপা দিয়ে মিনিট 20 মতো রান্না হতে দেব মিডিয়াম টু হাই ফ্লেমে।
এখন 20 মিনিট পরে দেখাচ্ছি, যেই জলটা দিয়েছিলাম বেশ সবটাই শুকিয়ে গেছে। বেশ খানিকক্ষণ রেখে দেওয়ার পর টিফিন বক্সটা খুলে আপনাদের সাথে শেয়ার করে নেব কেমন হয়েছে রেসিপিটা। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর তৈরি হয়েছে। দেখতে যতটাই লোভনীয়, খেতেও ঠিক ততটাই লোভনীয় হয় এই রেসিপিটা। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে আমার পাশে থাকবেন। আমার থেকে নিত্য নতুন রেসিপির ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি।